হ্যালো ফ্রেন্ডস, কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল চিংড়ি মাছের তেল ঝাল। এর জন্য ফার্স্টেই আমি চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছগুলো আমার বড় বড় সাইজে ছিল। বন্ধুরা আমি ফার্স্টেই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, খোসাও ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে লবণ আর হলদি পাউডার ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি বন্ধুরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজেছিলাম। ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম। গরম করার পরে আমি একটা একটা করে সব চিংড়ি মাছ ছাড়বো। ছাড়ার আগে আপনারা শোনেন বন্ধুরা, আমার কাছে টুথপিক ছিল। টুথপিকগুলো আমি চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে ইউজ করেছিলাম। দেখেন, চিংড়ি মাছের মধ্যে টুথপিকগুলো ঢুকিয়েছিলাম বলে চিংড়ি মাছগুলো গোটা গোটা লম্বা লম্বা আছে। টুথপিক অবশ্য বন্ধুরা কটা ছিল বলে আমি 5টা কি 6টা বন্ধুরা এরকম করে ভেজেছিলাম। তারপরে আর ভাজতে পারলাম না, আর ছিল না। আর রাত্রির বেলাও আমি এই ভিডিওটা করেছিলাম, তো বন্ধুরা এই জন্য আর এনেও আমি আপনাদের করে দেখাতে পারলাম না। তাই ভাবলাম যা আছে সেইভাবেই করে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো। তারপরে ফার্স্টে তো 5টা থেকে 6টা আমি টুথপিক দিয়ে ভেজে নিলাম। বন্ধুরা লম্বা লম্বা গোটা গোটা হয়েছিলেন। জেনে রাখবেন বন্ধুরা, চিংড়ি মাছকে গোটা গোটা ভাজতে গেলে, লম্বা দেখতে গেলে এরকম টুথপিক ঢুকিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা গোটা গোটা আসবে। না হলে এরকম গোল গোল রাউন্ড রাউন্ড শেপ হয়ে যাবে। বন্ধুরা আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা ভেজে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আবার আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন। তারপরে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। বন্ধুরা পেঁয়াজকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটা সেই গরম তেলে দিয়ে ভাজবো। ভাজার পরে জিঞ্জার পেস্ট দিয়েছিলাম আর গার্লিক পেস্ট দিয়েছিলাম। বন্ধুরা এই 3টে মশলাকে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে একটা টমেটো নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাকেও আমি তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য। এবার আমি সব মশলাকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তারপরে এক এক করে সব স্পাইসেস দেব। ফার্স্টেই হলদি পাউডার, সেকেন্ড হচ্ছে রেড চিলি পাউডার, থার্ড হচ্ছে ফিশ মশলা। এবার সবগুলোকে আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটাকে এবার আমি কষবো। তারপর সল্ট দিয়েছিলাম বন্ধুরা, আমি পরিমাণ মতো দিয়েছিলাম স্বাদ অনুসারে। এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব, মানে মশলা আর তেল সেপারেট করব। মশলাটাকে আমি যত ভালো করে কষবো বন্ধুরা, চিংড়ি মাছের তেল ঝালের রেসিপির টেস্টটাও খুব সুন্দর আসবে। এর জন্য আমি ফার্স্টেই 5 থেকে 7 মিনিট মতো আমি কভার করে রেখেছিলাম। কভার করার পরে দেখেন আমি 5 মিনিট পরে ফিরে এলাম, আমার মশলাটা কষা হয়ে গেছে। বন্ধুরা মানে তেল ছেড়ে গেছে মশলা থেকে। বন্ধুরা দেখেন, সব রান্নাতেই মশলা কষলে মশলার টেস্টটা ভালো আসে। বন্ধুরা এরপরে আমি জল দিলাম। জলটা বেশি পরিমাণে দিইনি বন্ধুরা, কেন এটা গায়ে মাখা কষা কষা হবে। বেশি জল করলে ঝোল টাইপের হয়ে যাবে। চিংড়ি মাছের তেল ঝাল এই রেসিপিটা। বন্ধুরা এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আবার 10 থেকে 15 মিনিট মতো কভার করলাম। মানে চিংড়ি মাছ আর জল তেল সব একেবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে দেখেন আমার মশলা। চিংড়ি মাছের তেল ঝাল রেসিপিটাও কমপ্লিট। এর উপরে আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম। বন্ধুরা